ঝাঁপি মণ্ডপে নেশাগ্রস্ত অবস্থায় মাথা ঘুরে নিচে পড়ে যায়। তখনই দীপ এসে ঝাঁপিকে কোলে নিয়ে তার ঘরে চলে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের এপিসোডে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপিকে ঘোলের সঙ্গে কাঁসায় নেশা জাতীয় ওষুধ খাইয়ে দিয়েছে, যাতে ঝাঁপি দীপকে তার ভালোবাসার কথাটা বলতে পারে। এজন্যই কাঁসাই এই সব কিছু করেছে, কিন্তু কেউ বুঝতেই পারেনি। তখনই ঝাঁপি মাথাটা কেমন কেমন করতে লাগে। ঝাঁপি বলে যে আমার এমন লাগছে কেন, আমাকে কেউ কিছু খাইয়ে এলো না কি হলো, আমি কিচ্ছু বুঝতে পারছি না তো, আমার কি হলো, আমি কেন বুঝতে পারছি না। এই যে দীপদা, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি বুঝতে পারো না নাকি, আমি তোমাকে খুব ভালোবাসি। আসলে ওই ইনকা আমাদের মাঝখানে চলে এসেছে, তো তাই তুমি আমাকে মেনে নিতে পারছো না। আসলে সেটা আমি মেনে নিয়েছি, কিন্তু আমি যে তোমাকে খুব ভালোবাসি, সেই ছোটো থেকেই তোমাকে ভালোবাসি। তুমি কেন বুঝো না দীপদা, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। তুমি যখন ইনকার সঙ্গে একসঙ্গে থাকো তখন সেটা দেখে আমি খুব কষ্ট পাই। তুমি কি সেটা বুঝো না? কেন বুঝো না বলো তো? এই বলে দেখা যায় ঝাঁপি দীপের কাছে বসে পড়ে আর বলতে থাকে, তোমাকে খুব সুন্দর লাগছে দীপদা, তোমাকে খুব সুন্দর লাগছে। এত কাছ থেকে কখনো তোমাকে দেখিনি, আজকেই দেখছি। এটা একটা সত্যি কথা কি জানো, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব। এই পৃথিবীতে সব থেকে বেশি তোমাকেই ভালোবাসি, আর কাউকে এতটা ভালোবাসিনি। কেন বুঝো না দীপদা, তুমি আমার সব কিছু। তোমার জন্য আমি 5টা বছর অপেক্ষা করেছি, তবুও তুমি আমার হলে না। শেষে কি করলে? তুমি ইনকার হয়ে দেশে ফিরলে। হ্যাঁ আমি জানি ইনকা বিদেশি ম্যাম, বিদেশি আলকালচার সবই বোঝে। এজন্য কি তুমি ইনকাকেই ভালোবেসে যাবে? কেন, আমার মধ্যে কি কিচ্ছু নেই? আমি কি ভালোবাসার যোগ্যতা নাই আমার মধ্যে? বলো দীপদা। আমিও একদিন সবার নাম্বার 1 হতে চাই, সেদিন দেখব তুমি ইনকাকে ভালোবাসো না আমাকে ভালোবাসো। কিন্তু আমি তো তোমাকে ছাড়ছি না। আজকে তোমাকে পেয়েছি কাছে, এখানে কেউ নেই, আজকে তোমাকে ছাড়া যাবে না। আসলে তুমি আমাকে একটুও ভালোবাসো না। কেন বাসো না বলো? কি খামতি আছে আমার মধ্যে, যা ইনকার মধ্যে আছে, যা আমার মধ্যে নেই? শুধু পোশাক আশাকে ও একটু উপরে, আর ওর বাবার টাকা আছে, আমার বাবা গরিব। এই দিকে আমরা দুজন প্রান্তে, পার্থক্য। তাহলে কেন আমাকে ভালোবাসা যায় না বলতে পারো দীপদা? কেন ভালোবাসা পারা যায় না? আর আমার একটা ইচ্ছে করছে কি জানো দীপদা? তখনই দীপ বলতে থাকে, কি করতে চাচ্ছিস তুই ঝাঁপি? তখনই ঝাঁপি বলতে থাকে, দীপদা আমার খুব ইচ্ছে করছে তোমাকে খুব জড়িয়ে ধরি, তোমাকে খুব আদর করি, কিন্তু এখানে পারছি না। এই বলে ঝাঁপি দীপকে জড়িয়ে ধরে। তখন দীপ আর কোনো কথাই বলতে পারে না। দীপ বারবার বলে, ঝাঁপি ছেড়ে দে, ঝাঁপি কেউ দেখে ফেললে ভালো হবে না, ঝাঁপি ছাড়। তখন ঝাঁপি বলে, না আমি ছাড়বো না, এখানে ছাড়া যাবে না। তোমাকে ছেড়ে দিলে তুমি ওই ইনকার কাছে আবার চলে যাবে। আমি তোমাকে তো ইনকার কাছে যেতে দেব না, কক্ষনো যেতে দেব না। তুমি শুধু আমার হয়েই থাকবে, আমি তোমাকে এখান থেকে একটু ছাড়বো না। তখনই দীপ বলে, ঝাঁপি এরকম পাগলামো করিস না, ঝাঁপি তুই ছাড় আমাকে, কেউ দেখে ফেললে ভালো হবে না। দেখ এটা কিন্তু মণ্ডপ, এখানে এমন কিছু করিস না যাতে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যায়। তখনই দেখা যায় দীপ ঝাঁপিকে সরিয়ে দিতে গেলেই ঝাঁপি মাথা ঘুরে নিচে পড়ে যায়, আর দীপ এটা দেখে খুব চমকে যায়। আর আড়াল থেকে তখন কাঁসাই দেখে ঝাঁপির কাছে চলে আসে। তখন কাঁসাই বলতে থাকে, বড়দা কি হয়েছে বল না, দাদা ভাই কি হয়েছে, ঝাঁপি এমন করছে কেন? তখনই দীপ বলতে থাকে, কাঁসাই তুই সত্যি কথা বলতো, তুই কিছু খাওয়াসনি তো? তুই ওই ঘোলের মধ্যে কিছু মিশিয়ে খাওয়াসনি তো ঝাঁপির, তাতে ঝাঁপি এমন করছে? তখন কাঁসাই বলে, না আমি কিছু খাওয়াইনি তো, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো দাদা ভাই, আমি কিচ্ছু করিনি। তখনই দেখা যায় দীপ বলতে থাকে, দেখ কাঁসাই ভালো হবে না, কিন্তু তুই যদি এর মধ্যে কিছু করেছিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই কাঁসাই বলে, না আমি কিছু করিনি। তখনই দীপ ঝাঁপিকে বারবার জিজ্ঞাসা করে, ঝাঁপি কথা বল, কি হয়েছে ঝাঁপি? তখন ঝাঁপি জ্ঞান আসতেই ঝাঁপি বারবার একই কথা বলে, আমি ভালোবাসি, আমি শুধু তোমাকে ভালোবাসি দীপদা। কথাটা শুনেই দীপ বলে, দেখ কাঁসাই কি বলছে ঝাঁপি, এটা কি বলছে ঝাঁপি এরকম কথা বলিস না, কেউ শুনে ফেললে ভালো হবে না, সবাই নিন্দা করবে। তখনই কাঁসাই বলে মনে মনে, যা করছে ভালোই করছে, যা হচ্ছে ভালোই হচ্ছে। আচ্ছা দাদা তুই এখন ওকে নিয়ে বাড়িতে চল, ওকে রেস্টে রাখতে হবে। তখনই দীপ বলে, হ্যাঁ কাঁসাই চল, আমরা ওকে নিয়ে বাড়িতে চলে যাই। তখনই বাড়িতে আসতেই দেখতে পায় ইনকা জিজ্ঞাসা করে, দীপ
কি হয়েছে ঝাপির, ওকে কোলে করেছো কেন? তখনই দীপ বলে, ও আসলে অসুস্থ হয়ে পড়ছে তো তাই ওকে নিয়ে আসলাম, ও একটু রেস্ট নিলে ও ঠিক হয়ে যাবে। তখনই দেখা যায় দীপ ঝাপিকে ঘরে শুয়ে দিয়ে আসতে গেলে ঝাপি দীপকে ছাড়ে না, তার কলারটা চেপে ধরে বলে, আমি তোমাকে ভালোবাসি দীপদা, তুমি এখান থেকে যাবে না, আমাকে ছেড়ে যেও না দীপদা, আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখনই দেখা যায় ইনকা বলে, এটা সব ওর নাটক, ও নাটক করছে, আসলে দীপকে কাছে পাওয়ার জন্য এই এমন অভিনয় করছে, ওকে তো আমি খুব আচ্ছা করে শিক্ষা দেবো এবার, ওকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, ও আমার কাছ থেকে আমার দীপকে কেড়ে নিতে চাইতো, ওর এটা খুব ভালো হলো না। তখনই দীপ বলতে থাকে, এখন একটু রেস্ট নে ঝাপি, আমি এখন যাচ্ছি, কালকে সকালে দেখা হবে, এখন ভালো থাকিস। তখনই দেখা যায় ঝাপি বলে, না না দীপদা তুমি যেও না। এরপরে দেখা যায় দীপ হাতটা সরিয়ে নিয়ে ওখান থেকে চলে যায়। আর তো বাইরে এসে ইনকার সঙ্গে দেখা হলে ইনকা বলে, দীপ তাহলে ডক্টরকে কল করো না, ডক্টর এসে দেখে যাক। তখনই দীপ বলে, না ডক্টর লাগবে না, ও একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে, তুমি এখন ঘরে যাও ইনকা, যে রেস্ট নাও, সকালে আবার অফিস আছে। তখনই দেখা যায় দীপ বল, ভালো থাকিস ঝাপি, আমি জানি তুই একদিন অনেক বড় কিছু হবি, সে আশাতে আমি আছি, আমি তোকে ভালোবাসতে পারবো না ঠিক, কিন্তু তুই বড় কিছু হলে সব থেকে খুশি আমি হব, আমার থেকে কেউ বেশি খুশি হবে না। এই বলে দীপ ওখান থেকে চলে গেলে ইনকা এসে ঝাপিকে বলে, আমি জানি তুমি এই সব কিছু নাটক করছো না, সব কিছু নাটক করে দীপকে কাছে পেতে চাচ্ছ, কিন্তু সেটা খুব ভালো হবে না, তোমাকে নাটক করাচ্ছি, কাল সকালেই তোমার সঙ্গে বোঝাপড়া করব, এখন আর কিচ্ছু বলবো না। এই বলে ইনকা চলে যায়। এরপরে পরের দিন সকালে পুজোর মণ্ডপে সবাই চলে আসে, আর সেখানে সবাই সবার আনন্দ প্রকাশ করতে থাকে। তখনই দেখা যায় ঝাপির কিচ্ছু মনে থাকে না। কাসাই বারবার করে জিজ্ঞাসা করে, কি হয়েছে ঝাপি, তুই এরকম চুপ করে আসিস কেন, বল আমাকে। তখনই ঝাপি বলে, কাসাইদি আমার কেমন যেন লাগছে, রাত্রে কি আমার কিছু হয়েছিল বলো না কাসাইদি, আমি কি কিছু করেছি? দীপদা আমার দিকে ওরকমভাবে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, দেখলেও ভয় লাগছে, বলো না কাসাইদি কিছু কি করেছি? তখনই কাসাই বলে, না না তুই কিছু করিসনি, তুই কিচ্ছু করিসনি, আমি বলছি তো তুই কিছু করিসনি, শুধু একটু একটু এমন তেমন করেছিলি, সেটা কি বিষয় না, ঠিক আছে। তখনই দেখা যায় ঝাপি কাসাইকে জড়িয়ে ধরে বলে থাকে, তুমি পারো কাসাইদি, তুমি পারো। তখনই দেখা যায় ওখানে ময়ূরক্ষী ডাক দেয় ঝাপিকে আর বলে, ঝাপি এখানে আয়, তোর সঙ্গে একটু কথা আছে। তখনই ঝাপি ময়ূরক্ষীর কাছে আসলেই ময়ূরক্ষী বলে, ঝাপি তোর সঙ্গে আমার একটু কথা আছে, এই রূপোর কয়েলটা তুই পুজো দিয়ে দিবি ঠাকুরের হাতে, আর মায়ের কানে কানে বলবি যে আমাদের পরিবারের সবাই যেন ভালো থাকে, আর তোদের সংসারটাও যেন টিকে থাকে, দীপ যেন তোকে ভালোবাসে, এটা কিন্তু বলবি, আমি কিন্তু এটা তোকে বলে দিলাম। এরপরে দেখা যায় ঝাপি মনে মনে ভাবে, হ্যাঁ আমি এটা তো বলবই, আমি দীপদাকে হারাতে পারবো না, দীপদাকে আমি খুব ভালোবাসি, তাকে আমি হারিয়ে ফেললে আমি বাঁচতে পারবো না, আমি যে করে হোক দীপদাকে আমাকে পেতেই হবে, আমি জানি একদিন দীপদা আমাকে ঠিক চিনবে, দীপদা আমার কাছে ঠিক ফিরে আসবে। এরপরেই দেখা যায় দীপ্তে ঘরে গিয়ে তার কাজ শুরু করে। এরপরে সেখানে ঝাপি আসে, আর ঝাপি মনে মনে ভাবে, এই সিঁদুরটা আজকে দীপদার হাত থেকে আমি পরবই, এটা মায়ের আশীর্বাদ। এরপরে এই ঝাপি দীপের কাছে এসে বলতে থাকে, দীপদা দীপদা তুমি আমার একটা কথা শুনবে? তখনই দীপ বলতে থাকে, কি কথা বল। তখনই ঝাপি বলে, নিচে নেমে এসো। তখনই দীপ নিচে নামলেই ঝাপি দীপের পায়ে হাত দিয়ে প্রণাম করে নেয় আর বলে, দীপ তখন যে কি হয়েছে তুই প্রণাম করলি যে ঝাপি? তখনই ঝাপি বলে, তুমি কি দেখোনি মা কাকিরা কিভাবে এই দিনে কাকুদের প্রণাম করে, তুমি দেখোনি? তখনই দীপ বলে, সেটা মা কাকিরা করতে পারে, কিন্তু আমাদের মধ্যে এই সম্পর্কটা হয়ে ওঠেনি, তাই এটা করার কোনো দরকার নেই। তখনই ঝাপি বলে, আমার একটা কথা রাখবে দীপদা? তখনই দীপ বলে, কি কথা বল আমাকে। তখনই ঝাপি বলে, এই সিঁদুরটা মায়ের, তুমি আজকে আমার এই সিঁদুরটা একটু কপালে শুয়ে দেবে। তখনই দেখা যায় দীপ বলে, না আমি এটা পারবো না, কিন্তু একটা কথা দিতে পারি, তোকে আমি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে পারি যে একদিন তুই বড় বড় কিছু হ, বড় সিঙ্গার হ, আমি এটাই চাই, তুই একদিন সবার নাম কিন, আমি সব থেকে বড় খুশি হব। এটা দেখে তো ইনকা খুব খুশি হয়ে যায় যে দীপ ঝাপিকে সিঁদুর পরায়নি। তখন দীপ ঝাপিকে বলে, আচ্ছা ঠিক আছে, এখন তুই যা, আমি কাজ ছেড়ে নিচে আসছি,
আমরা সবাই একসাথে পুজোর মণ্ডপে যাই। তখন ঝাঁপি মন খারাপ করে ওখান থেকে যেতে গেলেই ইনকার সঙ্গে ধাক্কা খায়। তখন ইনকা বলে, কিচ্ছু করতে পারবে না, তুমি কখনোই দীপকে তোমার করে নিতে পারবে না। এরপরেই দেখা যায় ইনকা দৌড়ে এসে দীপকে জড়িয়ে ধরে পড়ে থাকে। দীপ, আমি খুব খুশি হয়েছি যে তুমি আজকে ঝাঁপিকে সিঁদুর পরাওনি। আসলে আমি ভয় পেয়েছিলাম যে তুমি ঠিক ঝাঁপিকে যদি সিঁদুর পরিয়ে দাও, তুমি যদি ঝাঁপিকে ভালোবেসে ফেলো তাহলে কি হবে। তখনই দীপ বলে, পাগল হইলি ইনকা, আমি কখনো ঝাঁপিকে ভালোবাসতে পারবো না, আমি তোকে ভালোবাসি, আমি তোকে নিয়ে থাকতে চাই। এরপরে দেখা যায় ঝাঁপি মণ্ডপে আসে আর দীপ মাকে সাজাতে গেলেই সেখান থেকে হাত লেগে সিঁদুর পড়ে যায় আর সিঁদুরটা এসে ঝাঁপির শীতেতে পড়ে যায়। এটা দেখে গ্রামবাসীরা সবাই বলে যে এটা খুব শুভ লক্ষণ যে মায়ের হাতে সিঁদুর পড়েছে।